জনগণ চাই ইশাক মেয়র। আসিফের সাথে আমি মেয়র ইশাককে তুলনা করতে পারবো না। কোথা থেকে কে আসছে? আজকে দেখেন, আমরা কিন্তু ওনাদের ডাকে এসেছি, কনজারভেন্সির ডাকে উনি আসতে বাধ্য হয়েছেন, কারণ উনি তো জনগণের নেতা। উনি এখানে সমস্যা শুনেছেন, সমাধান দিয়েছেন। আগামীকালও ওনাকে ডেকেছেন, ওয়ার্ড সচিবরা ডেকেছেন। অর্থাৎ তারা সরকারের পরে, এলজিআরডি মন্ত্রণালয়ের পরে, এইখানের প্রশাসনের পরে তারা আস্থা হারায় ফেলছে। তারা এখন চিন্তা করছে ইঞ্জিনিয়ার ইশাক যদি এই হাল ধরেন তাহলে ওরা ভালোভাবে কাজ করতে পারবে। দেখেন, আমরা কিন্তু এখানে আজকে কিন্তু আমাদের কোনো জনসভাও ছিল না, কোনো পথসভাও ছিল না, কোনো অবস্থান কর্মসূচি ছিল না। ওনাকে দাওয়াত করে এনেছেন, আর তাদের ব্যানারে তারা মেয়র লিখেছেন। আমি বলবো যে ইশাক জনগণেরও যেমন মেয়র, এবং সর্বোচ্চ আদালতের রায় ঘোষিত যে রায়, সেই রায় মোতাবেক উনি মেয়র। এখন আসিফ মানলো কি মানলো না সেটা আসিফের ব্যাপার। আসিফের সাথে আমি মেয়র ইশাককে তুলনা করতে পারবো না। কোথা থেকে কে আসছে? ইশাক হয়েছে গেরিলা মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, জনগণের বন্ধু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মানবতার সৈনিক সাদেক হোসেন খোকা, তার ছেলে। আর অন্যখানে খুঁজলেন, দেখা যাবে যে তার ঘরে কি আছে, তার বাপের পরিচয় কি। বাপের পরিচয় করতে গেলে দেখা যাবে যে অমুকের বাড়ির পাশে, অমুকটাকে, তারপরে অমুকের বাড়ির পাশে, এই সব বলতে হবে। হঠাৎ করে এসে তারা আসলে কিছু বুঝতে পারছে না, তারা আসলে আগুনে হাত দিয়েছে। আমরা আলটিমেটলি এইসব নাবালক উপদেষ্টা, এবং এরা অতীতে যে সরকারগুলো হয়েছে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক, কোনো সরকারে এইরকম রাজনীতি করা কোনো কেউ ছিল না, এবং দুর্নীতি প্রমাণ পাওয়া যায়নি। এদের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে। এদের বিরুদ্ধে একজনের শোনা যায় যে সে 5-এর নিচে গণে না, 5 করোড় উপরে নিচে তাকে বললে হবে না, বেশি যদি পারবে সে আসবে। আর একজন হলো সে দেশ লিজ নিছে, মানে যা পায় তাই নেয়, মাছের মতো। একটা আমাদের দেশে একটা মাছ নামে টাকি মাছ। এই টাকি মাছ ধরা যায় সহজে। কেঁচো দিবেন, কেঁচো খাবে, ভাত দিবেন, ভাতে ধরবে। অন্য একটি এই যে আছে বলতার ওইগুলা টোপ দিবেন, ওটা ধরবে, সেই অবস্থা। এখন ইশাক সাহেব তার ওনাকে টাকা কামাই করে দিবেন না, উনি বুঝতে পেরেছেন। উত্তরের মেয়র, তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ, সে কামাই করে দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইশাক কামাই পুতও না, কাউকে দিবেও না, নিবেনও না। উনি জনগণের সেবা করবেন। এবং আপনারা কালকেও দেখবেন, কালকেও দাওয়াত আছে ওনার এখানে কর্মচারীদের, আগামী পরশু দিনও। আর আমি একটু সবিনয় বলতে চাই যে আপনারা যারা বলেন যে আপনার নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে, আপনারা একটু দেখেন, কোনো নাগরিক সেবা বন্ধ হয়নি। নাগরিক সেবা বন্ধ করতে হলে এখানে একটা ভান্ডার অফিস আছে, এইটাকে প্রথম বন্ধ করতে হবে। এরপরে আপনার ওই যে ওয়ার্ড সচিবের কার্যালয় আছে, ওইটা বন্ধ করতে হবে। এরপরে ওই জোনাল অফিসে একটা স্বাস্থ্য অফিস আছে, ওইটা বন্ধ করতে হবে, তাহলে নাগরিক সেবা বন্ধ হবে। এই যে উন্নয়ন, বোগাস উন্নয়ন। আমার বাড়ি বাগেরহাটে, আপনি দেখবেন 30 ফুট চওড়া রাস্তা, 3টা নৌকার মতো ফুটওভার ব্রিজ। এই 3টা হয়তো 20 কোটি টাকা খরচ করেছে। এই 3টায় এই 5 বছরে 3 জন মানুষ ওঠে নাই। এখন এই উন্নয়ন আমরা মানি না। উন্নয়ন করতে হলে, জনতার উন্নয়ন করতে হলে জনগণের পালস বুঝতে হবে, জনগণের মতামত নিয়ে সুষম উন্নয়ন করতে হবে। এই আমলারা যারা সরকারি চাকরি করে বা জুড়ে বসেছে, তারা সুষম উন্নয়ন করতে পারে না, তারা এর একার উন্নয়ন করতে পারে না, তারা পারে নিজের পেট ভারী করতে। আমরা এটা মানি না। এই উন্নয়ন ইশাক সাহেব বা যখন নিয়ে পূর্ণ অথরিটি নিয়ে আসবেন, উনি তখন উন্নয়ন করবেন। এইটুকু হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, আর বাকি সব ঠিক আছে। অর্থাৎ নাগরিক সেবা বলতে মানুষ যা পাবার
সবই পাচ্ছে। আপনার লাইট জ্বলে, আপনাদের ময়লা পরিষ্কার হয়, সবই তো হচ্ছে। আপনাদের বার্থ সার্টিফিকেট পাচ্ছেন, ডেথ সার্টিফিকেট পাচ্ছেন, আপনাদের নাগরিক সনদ পাচ্ছেন, সবই তো পাচ্ছেন। তাহলে সমস্যা না, আপনাদের মশার ঔষধ দিচ্ছে, আপনাদের সব কিছুই হচ্ছে। নাগরিক সেবা বন্ধ নেই ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।